আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। বিএনপি ও জামাত ইসলামের মধ্যে নির্বাচন যত সামনে আসছে ততই বাকযুদ্ধ বাড়তে শুরু করেছে। আপনারা জানেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা বাংলাদেশে বিএনপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন জায়গায় সংঘাতের ঘটনাও ঘটছে। যেমন শেরপুরে আমরা দেখতে পেয়েছি জামাত ইসলামের একজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মূলত এই ঘটনাটি ঘটেছে বিএনপি এবং জামাতের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া কিংবা উত্তেজনকর পরিস্থিতির মাধ্যমে এই ঘটনার সৃষ্টি হয়েছে। আজকে আমি সেদিকে যাচ্ছি না। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, গতকালকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একটি জনসভায় বলেছেন, বিএনপিকে যখন দুর্নীতির অভিযোগ তুলছেন, বিএনপির কিংবা বিএনপি সরকারের সময় আপনারা বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলছেন, কিন্তু দুর্নীতির অভিযোগ তুললেও তখন তো আপনারাও বিএনপির সাথে ক্ষমতায় ছিলেন, আপনারা দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়েছিলেন, আপনারা এত দুর্নীতি হলে সেখান থেকে পদত্যাগ করে চলে আসেননি কেন? এই ধরনের একটি বক্তব্য করেছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার সেই বক্তব্যের জবাব দিলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, তিনি তার জবাবে কি উত্তর দিলেন আজকে আমি সে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, 3 মন্ত্রণালয়কে দুর্নীতি থেকে বাঁচাতে আমরা ছেড়ে যাইনি, এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি কি বলতে চেয়েছেন? রাজধানীর কাউরান বাজারে ঢাকা 12 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল আলম খানের নির্বাচনী জনসভায় বক্তব্য দেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাউরান বাজারে তিনি বক্তৃতা করার সময় তিনি তারেক রহমানের সেই প্রশ্নের জবাব দেন। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, 2-1 নেতা এখন বলছেন, ঠিক আছে, আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত অসৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এ কারণে অন্তত 3টা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক। জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামী এবং সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ বিএনপি সরকারের 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও সে সময় কেউ তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি বলে মন্তব্য করেছেন ডক্টর শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কাউরান বাজারের ঢাকা 12 আসন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সাইফুল ইসলাম খানের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম এসব কথা বলেন। বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, এই অভিযোগ ওঠার পর গত মঙ্গলবার ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেন, আমার প্রশ্ন 2001 থেকে 2016 সাল পর্যন্ত তাদের 2 জন সদস্য বিএনপির সরকারে ছিলেন। বিএনপি যদি ততই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? কারণ তারা সরকারে ছিলেন এবং ভালো করেই জানতেন যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করেছেন। এ প্রেক্ষিতে এই কথাগুলো বলেন জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামাতের আমির চাঁদাবাজি নিয়ে কথা বলেন। চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করতে পারলে দেশ লাফ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে বলেন জামাতের আমির। তিনি বলেন, আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না। এটা কোন কথা? তাহলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এ কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। বৈষম্য ও বিচারের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার রাস্তায় নেমে এসেছিল উল্লেখ করে জামাত আমির বলেন, রাজপথে এসে তারা একটাই স্লোগান দিয়েছিল, এই ওয়ান্ট জাস্টিস, আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এখানেই সমস্যা। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এইসব কোটি
বাজ পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপর বসে ছৌ মারছে। কৃষক, পরিবহন মালিক ও হোলসেল এবং রিটেইলার ব্যবসায়ীরা চাঁদার কারণে অতিষ্ঠ ক্ষতিগ্রস্ত হন বলে মন্তব্য করেছেন জামাতের আমির। সারা দেশের ব্যবসায়ীদের চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। প্রিয় দর্শক, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।